সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। মারার পরে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে তারপরে সে বের হয়ে যায়। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। বগুড়ায় সালমা হত্যা নিয়ে র্যাবের আগের বক্তব্য ছেলের স্বীকারোক্তির ভিত্তিতে দেয়া, এই দাবি করেছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখব। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার ভাড়াটিয়া মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আর আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোহাম্মদ মুসলিম। তবে এখনও রিমান্ডে রয়েছে সালমার ছেলে সাদ। গত 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়ার বাড়িতে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 2 দিন পর সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সালমাকে হত্যা করেন তার ছোট ছেলে সাদ। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। ঘটনার ভিন্ন দিক মোড় নেয় শুক্রবার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়িটির ভাড়াটিয়া মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে একজন আদালতে জবানবন্দিও দিয়েছেন। পুলিশ বলছে অনৈতিক কাজে বাধা আর ভাড়ার বকেয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন সালমা। তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না। সে 8:40-এ ঢুকতেছে আর 1:15-তে বেরোচ্ছে। নামাজ পড়ে সে 1:56-তে বাসায় যায়। প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই, আমরা তদন্ত করতেছি। সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল 2টা, এই 2টা ফোনের এক লোকেশন ট্র্যাক করে ফেলি। তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে দিই। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের যেভাবে তার কাছ থেকে আরেকটি ফোন উদ্ধার হয়। এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রথমে ধৃত করি মুসলিমকে। তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি। সুমনের পরে এই 2 জনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হলো মাবিয়া। গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আপনারা দেখেছেন, জেনেছেন এই ঘটনায় নতুন করে 3 জন গ্রেপ্তার হয়েছে। গতকালকে আমরা তাদেরকে আদালতে সোপর্দ করি। তাদের মধ্যে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যার বিষয়ে শনিবার দুপুরে রাজধানীতে ব্রিফিং করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। দাবি করেন ছেলের স্বীকারোক্তির বর্ণনায় দিয়েছে র্যাব, তবে কারো গাফলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে। র্যাবের তদন্ত সুষ্ঠুভাবে হয়নি বলে দাবি সালমা খাতুনের বড় ছেলে ও স্বামীর। এখন প্রমাণ হয়েছে যে আমার ভাই নির্দোষ, কারণ আমরা নিজেরাও সিসিটিভির ফুটেজ দেখছি। তো আমরা মোটামুটি সব দিক থেকে বুঝতে পারছি যে সে নির্দোষ, আর র্যাবের তদন্তে কিছুটা ভুল ছিল। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। তো র্যাব তারা আমাকে জানাজার পরই রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে। মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে। আমি আগেই জেনেছিলাম, যেদিন ডেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করেছিলাম। তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আছে। আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদেরকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না শুধু আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুপচাচার সবার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান। আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। আমরা তো ওই ভাড়াটিয়াকে প্রথম থেকে আমাদের সন্দেহ ছিল, কারণ ওই মহিলার চালচলন ভালো ছিল না। নতুন উঠছে যে 6 মাস হচ্ছে, ওঠার পর থেকেই মা বলতেছিল যে ওনার বাসায় আজে বাজে লোক আসে। এদিকে মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের
রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা সেই দুজনকে আবার থানায় নিয়ে যাচ্ছি। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়া আর সুমন হচ্ছে যে রিমান্ডে আমাদের হেফাজতে যাচ্ছে। তানজিল হাসনাত, MCTV, US।